জুলুম কখনো নফসের উপর হয়, জুলুম কখনো অন্যের উপর হয়, জুলুম কখনো অন্যের সম্পদ সম্মান এগুলো হরণ করার মাধ্যমেও জুলুম হয়। নফসের উপরে জুলুম হয়, এই জুলুম করা মানে নিজের আখেরাত বরবাদ করা। সূরা আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আমাদেরকে যদি আপনি ক্ষমা না করেন, আমাদের প্রতি যদি দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দেখলেন তারা বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে শিরিক করতেছে। এই শিরিক করা মানেও নিজের উপর জুলুম করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা। হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছো। আয়াত থেকে বুঝতে পারলাম শিরিক করা মানেও নিজের উপর জুলুম করা। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। ঈমান যারা আনছি, ঈমানের সাথে শিরিক মিশ্রণ করা যাবে না। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমনু, আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম। যারা ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, ওয়া হুম মুহতাদুন, আল্লাহ তাআলা বলেন তারাই হেদায়েত প্রাপ্ত। তাহলে শিখলাম হলো শিরিকের মাধ্যমেও নিজের উপর জুলুম করা হয়। শিরিক ছোট আছে, শিরিক গোপন আছে। গোপন শিরিক, ছোট শিরিক মানে হলো লোক দেখানো ইবাদত করা, এটাও নিষেধ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় করি গোপন শিরিক, ছোট শিরিকের। ক্বালু ওয়ামা শিরকুল আসগরু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোট শিরিক কি জিনিস? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা, এটাকে গোপন শিরিকও বলা হয়। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়া শিরকাস সারাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। ক্বালু ওয়ামা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি। কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, তার নামাজ সে এই নিয়তে সুন্দর করে, মানুষ বলবে তার নামাজটা অনেক সুন্দর। কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, নামাজ এই নিয়তে সুন্দর করে যেন মানুষ বলে তার নামাজ অনেক সুন্দর। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কেউ যদি নামাজ সুন্দর করে, নবীজি বললেন ফাযাকা শিরকুস সারাইর, এটাই গোপন শিরিক।
সহিহ মুসলিমের বর্ণনা আসছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, এটাও কি শিরিক হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত সুন্দর করে আর মানুষ যদি ইবাদতের প্রশংসা করে, তিলকা আজিলু বুশরাল মুমিন, নবীজি বলেন এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। আল্লাহ আমাদেরকে ছোট শিরিক, গোপন শিরিক, এই শিরিক মুক্ত হয়ে যেন আল্লাহর ইবাদতগুলো করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।